শ্রী ময়ূর পাখা তোর কালো অঙ্গ বাঁকা শ্রী ময়ূর পাখা চূড়াবাসী কোথায় লুকালি কানাই ও কানাই আমার তোর চূড়াবাসী কোথায় লুকালি কানা কানাই রে তুই কিনে গুর হলি হরি 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 বল হরি বল হরি বল কোথায় লোকালি ঠিকানা সোরাবাসী কোথায় লোকালি রে তুই কিনে গৌর হলি তুই কিনে গৌর হলি রে কানা তুই কিনে গৌর হলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সত্য যুগীতে শ্রীহরি রূপেতে কতই লীলা প্রকাশিনী সত্য যুগে কি করেছে লীলা কি লীলা করেছে এখানে তো দাপর যুগের লীলা পরিবেশন করবে তাই না দাপর যুগের লীলা পরিবেশন করবে অষ্টকালিনীতে আর কি করবি আমার রাধা গোবিন্দের লীলা রাধা কৃষ্ণের লীলা দাপর যুগ সত্য যুগে কি লীলা করেছে দেখুন যুদ্ধ করেছে শুধু যুদ্ধ দেবদানবের যুদ্ধ যুদ্ধ করে কি করেছে দেখুন ভক্তের জন্য কি করেছে সত্য যুগেতে শ্রীহরি রূপেতে কতই লীলা প্রকাশিলি ভক্ত প্রহ্লাদেরই তোড়ে নরসিংহ রূপ ধরে হরি 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 প্রহ্লাদেরই তোড়ে নরসিংহ রূপ ধরে তার পিতাকে নিজে বদলি তার পিতাকে নিজে বদলি তুই কেনে গৌর হলি তুই কিনে গৌর হলি রে কানা তুই কিনে গৌর হলি হরে রাম হরে হরি 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 রাম রাম হরে হরে এসে গেল ত্রেতা যুগ আলোচনা করলে কিন্তু অনেক সময় লাগে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার আমাদের কোনটা কি বাবা আসতে স্কুলে যাও তো কিভাবে করলে তোমরা এক দুই তিন চার এই তো না বাবা কিন্তু আমার ভগবান কি করেছে জানো এক তিন দুই চার বলে সত্য হলো এক দ্বিতীয় হলো দাপর তৃতীয় হচ্ছে ত্রেতা আর কলি হচ্ছে চতুর্থ হরি বল দেখুন সত্যের পর আসবো দাপর দুই আসবে তো দুইকে সরিয়ে কি করেছে ত্রেতাকে এনেছে কেন আনলেন এসব তত্ত্ব বলতে গেলে তো অনেক সময় লাগবে রাধে রাধে গৌতম মুনির স্ত্রী ছিলেন অহল্যা সংক্ষেপে বলে যাই বাবা গৌতম মুনির স্ত্রী ছিলেন অহল্যা হরে কৃষ্ণ ইন্দ্রের গুরুদেব সংক্ষেপে বলে দেই ইন্দ্রের কারণে অহল্যা পাশানি হয়েছিল
আর হইলে স্বামীর কাছে প্রার্থনা চেয়েছিল, হে গোবিন্দ, হে গুরুদেব, এ স্বামী আমি পাষাণী হয়ে যাব, কিন্তু আমার মুক্তির উপায় কি হবে সেটা বলে যাও। বলছিল ত্রেতা যুগে রঘুবংশে জন্ম নেবে 4 অংশে, এক অংশ হবে রাম। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন 4 জনই হবে ভগবান, এর মধ্যে শ্রেষ্ঠ হবে রাম। যেদিন রামের পরশ তুমি পাবে সেদিন তুমি আবার পুনর্জন্ম পাবে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তো একের পর সত্যের পর এসে গেল ত্রেতা। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে রাবণকে সংহারিলি। হরে রাম হরে রাম 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 হরে হরে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে রাবণকে সংহারিলি। সঙ্গে নিয়ে বানরগণ সাগর করিলি বন্দন। হরি 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 হরে হরে। দেখুন বনের পশু হয়ে আমার প্রভু শ্রীরামকে সাহায্য করেছে, করে নাই? কিন্তু আমরা মানুষ হয়ে আজকে আমরা মানুষের সাহায্য করতে পারি না, এটাই দুঃখের বিষয়। রাধে রাধে। পশু হয়ে লক্ষণকে বাঁচিয়েছে, বাঁচাই নাই? লক্ষণকে বাঁচাই নাই? আমার রামায়ণ শুনেছেন আপনারা? রামায়ণ যখন লক্ষণের বুকে শক্তিশাল পড়ল, আমার প্রভু শ্রীরাম কোলে নিয়ে বলছি, গুণের ভাই, ভাই আমার তোর বিহনে বাঁচে না জীবন। না মিথ্যা কথা? সেদিন হনুমান বলছিল, প্রভু আমার জীবন দান করব, কিন্তু তোমার নয়নে জল আমি সইতে পারবো না। আমার প্রাণটাকে আহুতি দেব, কিন্তু ঠাকুর লক্ষণকে আমি মারতে দেব না। রাত্রের ভেতর ওষুধ এনে লক্ষণের জীবন বাঁচালো। নিতাই গৌর হরিবল। তো প্রেম সে বলো পवन पुत्र हनुमान जी की, बोलो पवन पुत्र हनुमान जी की, पवन पुत्र हनुमान जी की। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, জয় শ্রীরাম। त्रेता जुगेते श्री राम रूपेते रावण के संहारिली। সঙ্গে নিয়ে বানরগণ সাগর করিলি বন্দন। হরি 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 বল হরি বল। হরে হরে। সঙ্গে নিয়ে বানরগণ সাগর করিলি বন্দন। সীতাকে উদ্ধারিলি রে কানাই, সীতাকে উদ্ধারিলি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তারপর যুগেতে শ্রীকৃষ্ণ রূপেতে নন্দ ঘোষের গোরে ছিলি রে কানা। তুই নন্দ ঘোষের গোরে ছিলি। তারপর যুগে যা করেছে লীলা শেষ নাই বাবা। যাটুকু করেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ তাই লীলা। বলে বৃন্দাবনে বাঁশি বাজা, আর তারকা গিয়ে রাজা। বলে কংসের বংশ ধ্বংস করে। একদিকে বাঁশি বাজায়, গোপীর মন হরণ করে, ভক্তদেরকে আকুল করে দেয়। ধেনু পশু, পশু পাখিকে ব্যাকুল করে দেয়। আবার ওই বাঁশিটা রেখে বলে বাঁশি সেরে অসি ধরে। হরি 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 বল। তারপর যুগে কি না করেছে গো মা, যা করেছে আমি বলছি না তাই লীলা। কত বোধ করেছে দেখুন। পতুনা বোধ করেছে, পতুনা বোধ করে নাই, বকাসুর বোধ করে নাই, কালিয়দম বোধ করে নাই, কংসকে বোধ করেছে, শিশুপালকে বোধ করেছে। সে বাঁশিও বাজাতে জানে, অসিও ধরতে জানে। যারা হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বড়ই মধুর, বলে যে জনাই কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল হরি বল। ব্যাপারীর মধ্যে ব্যবসা করলে চতুর হতে হবে, না হয় তোমার ব্যবসা টিকবে না বাবা। হরি হরি বল। না মিথ্যা কথা বলছি? তো দাপর যুগের লীলা গানের মধ্যে একটু সামান্য অংশ কি করেছে দেখুন।
ত্রেতা যুগেতে তাপর যুগেতে শ্রীকৃষ্ণ রূপেতে নন্দ ঘোষের গুরে সিলি কানাই রে গুণের ভাই আমার ওরে ভাই রে কানা তাপর যুগেতে শ্রীকৃষ্ণ রূপেতে নন্দ ঘোষের গুরে সিলি জন্মিয়া দৈব কিরু ধরে মাটা কিলো যশোদারে হরি 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 আমার ভগবানের দুইজন মা মিথ্যা আমা বলুন না আমার ভগবানের দুইজন মা কংসের কারাগারে দৈবগীর করবে জন্ম এদিকে নন্দরানী বসে আছে আমি পালন করব হরি হরি বল আমি দুগ্ধ সেবা দেব কেন দিয়েছে ওই যে দরার দ্রুণী স্তন কেটে বাধা দিয়েছিল সেদিন আমার ভগবান বলেছিল দ্রুণী ও ধরা তোমরা যে কর্ম করেছো আমাকে আমি ওই জন্মে পারবো না তোমাদের প্রেমের ঋণ শোধ করতে আমি যাব দাপর যুগে আমি জন্ম নেব কংসের কারাগারে দৈব কিরু ধরে বাবা মাগো আমি তোমার গর্বে গিয়ে তোমার স্তন দুগ্ধ ওই কাটা স্তন পান করে তোমার প্রেমের ঋণ শোধ করবো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জন্মিয়া দৈব কিরু ধরে মা ডাকিল যশোদারে হরি 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 বল জন্মিয়া দৈব কিরু ধরে মা ডাকিল যশোদারে ধেনু সরাইলি রে কানাই ধেনু সরাইলি রে কানাই তুই কিনে গৌর হলি তুই কিনে গৌর হলি রে কানাই তুই কিনে গৌর হলি কলি যুগেতে শ্রী গৌরাঙ্গ রূপেতে জগাই মাধাই উদ্ধারিলি কানাই তুমি যে জগাই মাধাইকে উদ্ধার করতে পারো আমরা অদম জগাই মাধাই সম্প্রদায় এটা ছিল মনের বাসনা তাই তো নামটা দিলাম জগাই মাধাই সম্প্রদায় অনেকে ভয় পায় বলে কি ওরা তো মদ খায় ও পাগলের দল চিনো না জগাই মাধাই কে ছিল পূর্বজন্মে তারা ছিল জয় আর বিজয় অভিশপ্ত হয়ে 7 যুগের অভিশাপ দিয়েছিল যুগ 4টা নয় যুগ ছিল 7টা আমার গোবিন্দ করেছি জগাইয়ার মাদাইয়ের জন্য 7 থেকে 4 করে নিল বলছে শত্রু রূপে যদি যাও তাহলে লাগবে 4 আর যদি মিত্র রূপে যাও লাগবে 7 বলছে হে গোবিন্দ যত সত্তর যেতে পারি তোমার চরণে সেই দিকে পাঠিয়ে দাও তাহলে যাও শত্রু রূপে গোবিন্দ একটা কথা মনে রাখো আমি তোমার কাছে সেটাই চাই জীবনে কোনো কিছু চাই নাই আমি যাব শত্রু রূপে নিধনটা যেন তোমার হাতে হরিবল হরিবল সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু 2 ভাই ত্রেতা যুগে রাবণ আর কুম্ভকর্ণ 2 ভাই দাপর যুগে কংস আর শিশুপাল হলো 2 ভাই আর কলিতে হলো জগাইয়ার মাদাই যেদিন পাপের নিমিলন হলো সেদিন ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল